জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করেছিলেন মুফতি মুহিবুল্লাহ মাদানী। ওই বক্তব্য দেওয়ার পর থেকেই উড়ো চিঠিতে নানা হুমকি দেওয়া হয় তাকে। এরপর বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সঙ্গে কথাও বলেন তিনি, কিন্তু বুধবার সকাল থেকেই নিখোঁজ রয়েছেন মুফতি মুহিবুল্লাহ মাদানী। কাফেররা যদি মুসলমানদের একতাবদ্ধ একটি দল পায়, তাহলে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুনাফেক, মুখোশধারী, বর্ণচোরা তারা ইসলামের উপরে হামলা চালিয়ে সব শেষ করে দিবে। নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, ইসকন নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকেই হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। এক পর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন। সকাল 11টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা থাকলেও সোয়া 11টার পর মোবাইলটি বন্ধ পাওয়া যায়। আমাদের সন্দেহ হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকনের দুর্বৃত্তরা তাকে অপহরণ করে থাকতে পারে। গাজীপুরের টঙ্গী TNT এলাকার BTCL জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মুফতি মুহিবুল্লাহ মাদানী। তার নিখোঁজের বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, নিখোঁজ মুফতি মুহিবুল্লাহ মাদানীর সন্ধানে তার মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।